চাচাজান তোহা চাচাজান হুজুর কেবলা প্রতিবাদ করছে এর বিরুদ্ধে। আরো পীরজাদা আলহাজ হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা প্রতিবাদ করছে, আরো প্রতিবাদ করছে পীর আল্লামা শাহ সুফি ইমরাদউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা প্রতিবাদ করছে শাহ সুফি পীর আল্লামা আপনার ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা প্রতিবাদ করছে। আরো সব ভাইজান হুজুর কেবলা জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর প্রতিবাদ করছে, পীরজাদা হযরত মাওলানা ভাইজান সাফিরি সিদ্দিক প্রতিবাদ করছে। এদেরকে কি বলছে জানেন এখন? এরা হলো বেঈমান। নারী শিক্ষা জাতি, নারী জাতিকে শিক্ষা দিতে হবে, নারী জাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। দিতে 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 স্টেজে এনে হাজির। ওরে মৌলী সাহেব, তোর দুনিয়া আগে না দিন আগে বল। বলছে আমাদের বিরোধিতা করছে। নারী শিক্ষা দিতে 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 যদি মেয়ে ছেলে স্টেজে ওঠে, বিগত বছর ধরে ওয়াজ শুনে এসছেন আলেম ওলামা হুজুরদের মুখ থেকে মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা। ওই জোরে বলছেন না কেন? হারাম তো। এ হুজুর ওয়াজ করেছে বলো, কি জ্বালা পড়ে। এ হুজুর ওয়াজ করেছে হারাম, এখন এ হুজুর চালাচ্ছে। এই হুজুর না শয়তানেরা? কথা বলে না কেন? বললেই তো শাহনাজ খারাপ। ভাই আমি কি কারোর বিরোধিতা করছি না শরিয়াতের হুকুমটা বোঝাচ্ছি? কথা বলে না তো। শরিয়াতের হুকুম বোঝাচ্ছি না কারোর বিরোধিতা করছি? শরিয়াতে এটা তো হারাম, আপনি হালাল বানাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আমার আবার বোঝার ভুল, আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি। কথা বলছেন না কেন? না না, আমার বোঝা ভুল হয়ে গেছে। আপনি তো বিরাট বড় বিদ্বান, বসির আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন। আমি কি ভুল বলছি নাকি? না না, আমার বোঝা ভুল হচ্ছে। বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির থেকে আপনার এলেম বেশি। ওনারা বিরোধিতা করলেন, মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা করানো হচ্ছে শরিয়াতে হারাম। আপনি বলছেন না চলে। আপনি চালানোর চেষ্টা করছেন, পকেট বাঁচানোর জন্য না তো, এই ইসলামের জন্য না পকেটের জন্য। যখন এক শ্রেণীর আলেম ওলামা এই বিরোধিতা, শরিয়াতের উসুলি বিরোধী কার্যকলাপ শুরু করলো, যখন তাদের বিরুদ্ধে গর্জে উঠছে, এদের কারুর তকমা দিচ্ছে জিনাখোর, কোরআন পড়তে পারে না, হাদিসের হ জানে না, স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা। আর তোরা কারা? তোদের ওয়াজ অনুযায়ী তোরাই তো জিনাখোর হারাম। কথা বলছি না কেন? আমাদের কথা, মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কানে জেনা, হুজুর ওয়াজ করে। এখন ওই হুজুর বলছে কচি তুই পড়, দিব্যু মহিলা দাদ্দার করে পড়ছে। তাহলে জেনা কে করলো? আমি? এই প্রকাশ্য জেনা করেছে কে? বললেই খারাপ? মানে তুমি যা করবা সব মানে একদম সঠিক। নতুন কোরআন আবিষ্কার করতেছ নাকি তুমি? প্রতিবাদ করছে আওলাদে মুসাদ্দুজ্জামান চাচাজান তোহা চাচাজান হুজুর কেবলা প্রতিবাদ করছে এর বিরুদ্ধে। আরো পীরজাদা আলহাজ হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা প্রতিবাদ করছে, আরো প্রতিবাদ করছে পীর আল্লামা শাহ সুফি ইমরাদউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা প্রতিবাদ করছে শাহ সুফি পীর আল্লামা আপনার ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা প্রতিবাদ করছে। আরো সব ভাইজান হুজুর কেবলা জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর প্রতিবাদ করছে, পীরজাদা হযরত মাওলানা ভাইজান সাফিরি সিদ্দিক প্রতিবাদ করছে। এদেরকে কি বলছে জানেন এখন? এরা হলো বেঈমান। তাহলে একা তোর ঈমান, যত ঈমানের ঝুড়ি কি তোর ভেতরে? এরা কথা বলছেন না কেন? এ জোকার, কি বললাম? জোকার। এই জোকারের কেলিয়ে মাদরের
ওয়াজ কথাবার্তারা যুদ্ধ দেখলি বাঁদর পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে। আগে এলাকায় বাঁদর ঘুরতো জানেন তো, হুনমান এদের ওয়াজের চোটে আর হুনমান পর্যন্ত এলাকায় ঘেঁষতেছে না। কারণ মানুষ হনুমান, সব থেকে বড় হনুমান জানেন তো। এ যখন এলাকায় হনুমানগিরি করে তখন এলাকায় অরিজিনাল হনুমান আর থাকবে? কথা বলে না। আগে এলাকায় প্রচুর হনুমান আসতো না, এখনো সব দেখা যাচ্ছে না। আমার মা বোনেদের একটা কথা ছিল যে এলাকায় হনুমান আসা মানে ফসলপাতি খুব ভালো হবে, মেয়েদের মশলা, এটা বুঝতে পেরেছেন তো? বলতো না এলাকায় হনুমান ঢুকেছ মানে ফসলপাতি এবার মনে হচ্ছে খুব ভালো হবে আল্লাহ। ওরা বলতো, ওদের মশলা তো ওই কাক ডাকলি বলে খারাপ সংবাদে হিসবো দেয়, সব ওদের মশলা, যা তৈরি করে সব ওদের। মুফতি বিভাগ হচ্ছে রান্নাঘর। কথা বলে না কেন? আমি কি ভুল বলতিস নাকি? হাত থেকে থালা পড়ে গেছে মনে হচ্ছে কুটুম টুটুম এসতে বোধহয়। তা এইরকম কেলে হুনমান, জোকার হুনমান গুলো যদি এত চেঁচাচেঁচি করে, এলাকায় আর হুনমান ঢুকবে বাপ? বল না রে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার আওলাদদেরকে তোমরা উল্টো পাল্টা মন্তব্য করবে, আর শাহনাজ বললে খারাপ। এ কাজ জমিন তোর বাপ তৈরি করে রেখে গিয়েছিল, এরা বাঁদর। তুই কি একবার ভেবেছিস তোর বাপ তাদের হাতে বায়াত, তোর দাদু তাদের হাতে বায়াত, তাদের কাছ থেকে সবক নিয়ে কবরে ঢুকেছে, আর তুই করছিস কি আর কেলে হুনমান? আমি কি ভুল বলছি নাকি? জোরে বলেন। তুই দাদা হুজুরের থেকে বেশি বুঝিস, বশির আল্লামা হুজুরের থেকে বেশি কড়া কেতাব পড়েছিস। 25,000 কেতাব পড়ে যিনি আলেম, 25,000 কেতাবের প্রতিটা লাইন যার কণ্ঠস্থ ছিল, শরিয়াতের 18,000 হাদিস যিনি বর্ণনা করতে পারতেন, মুখস্থ ছিল। হাদিস পড়ার সময় তার রাসূলুল্লাহর দিদার হয়ে যেত, আর তার বিরুদ্ধে তার উপরে ফতোয়াগিরি করছিস। তোর কত বড় সাহস, তোর কত বড় মাজাল, তোর কত বড় বুকের পাটা, তোর কত বড় হিম্মত হয়েছে। সেই বশির আল্লামা হুজুর এমন কাজ করে যেতে পারলেন না, তিনি ফতোয়া দিয়ে গেলেন। এমন কথা যদি বলা হয় তাকে কাফের বলা হবে, যদি নবীকে ভিখারির বাচ্চা ভাবা হয় কাফের ফতোয়া দেয়া হলো। সে আল্লামা হুজুরের ফতোয়াকে চিৎ করে দিয়েছিস, এখনো প্রমাণ করতে চাইছিস তোরা হক। শোনেননি? এই বলেছেন না বলেনি? ফুরফুরার কোন ভাইজান হুজুর কেবলাদের কাছ থেকে এরকম কথা শুনেছেন কোনদিন? নবীর গুস্তাকি শুনেছেন? বরঞ্চ তারা আবেগপ্রবণ হয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলে যেগুলো শুনলে মানুষ অবাক হয়ে যায়। চাচাজান পীরজাদা তোহা সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা যখন গর্জে উঠলেন, হক কথা বলতে শুরু করলেন, তাকে বলা তকমা দেয়া হচ্ছে ভণ্ড। তারা ভণ্ডকেরা একটুখানি ভালো করে একবার করে অ্যানালাইসিস কর দিন। যদি ভণ্ড হয়ে থাকে তোদের ফতোয়ায়, তা তোদের গুরু যে, তোদের যে গুরু, তার তো জানা যায় যে সেই দোয়া করেছে। কথা বলে না কেন? তোদের বাপ মারা যাওয়ার পরে দোয়া চেয়েছিল কে? কই তখন তো ফতোয়া দিসনি। ও তখন ওই হাত তুলে তাকবীর দিয়েছিল বলে, হাত তুলে তাকবীর দিয়েছিল, ভালো ছিল। হ্যাঁ, মানে তুমি অন্যায় করলে তোমার বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি অন্যায় করি ওটা অন্যায় থাক, তাকবীর চালাও। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। শুনে রেখে দাও মুসলমানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। খবরদার শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের মতবাদ তোমরা অনুসরণ করো না। ও
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, নামাজ পড়া যেমন আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত বান্দিগি, রোজা রাখাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, হজ করাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, জিকির করাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, মসজিদ নির্মাণ করাটা যেমন ইবাদত বান্দিগি, আপনার দুনিয়া জমিনে ইলম অর্জন করাটা যেমন ইবাদত বান্দিগি, শরীয়তের শর্ত হলো হালাল জায়গা থেকে আপনার করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ আদায় করতে গেলে হালাল জায়গা থেকে করতে হবে। প্রথম নম্বর শরীয়তের শর্ত হলো নামাজি তাদেরকেই বলা হবে যারা প্রকৃত ঈমানদার, ঈমানের সঙ্গে পাক পবিত্র অবস্থায় নামাজ আদায় করেছে, এদেরকেই শরীয়তের ভাষায় মুসাল্লি বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, তার মানে শরীয়ত আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে, তার মানে নামাজ আদায় করলে হবে না, নামাজ আদায় করার আগে আপনাকে পাক হতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ পড়লেই হবে? ওযু করেননি, নামাজ ধুনে দিচ্ছেন, কবরে গেলে ধুনবে না? নামাজ পড়া উত্তম ইবাদত, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন উত্তম ইবাদত হলো নামাজ, নামাজটা হলো ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, আফজাল ইবাদত। ও নওজওয়ানেরা, আবার ওই শরীয়ত শিখিয়ে দিলেন যদি নাপাক অবস্থায় নামাজ আদায় করো, নেকির পরিবর্তে কাবিরা গুনাহ হবে। কি গুনাহ? জোরে বলেন। নামাজ তো ভালো, আমি একটা উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? নামাজ ভালো না খারাপ? আরে আফজাল ইবাদত। ও মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা, মা ও বোনেরা, আপনি ধরে নেন শরীর পবিত্র করেছেন, শরীর পবিত্র হওয়ার পরে আপনি যে কাপড়টা পরিধান করে আছেন, জামাটা পরিধান করে আছেন, ওই জামাতে নাপাক লেগে রয়েছে। আপনি মনে মনে ভাবছেন আমার শরীর যেহেতু পবিত্র, জামায় যদি নোংরা নাপাক লেগেও থাকে তো অসুবিধে কি আছে, নামাজ চালিয়ে দিই। নামাজ কি সত্যিই হবে? আলোচনা বুঝতে হবে, কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তাহলে নামাজ ফরজ কখন? যখন আপনি ঈমানদার। বোঝা যাচ্ছে? নামাজ কখন ফরজ? যখন আপনি ঈমানওয়ালা। নামাজ পড়বেন কখন? যখন আপনি শরীরটা পবিত্র করতে পারবেন এবং সময়ের উপরে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে সময়ের উপর। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে চিল্লে হবে না সুবহানাল্লাহ? নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে সময়ের উপরে, সময়ের দিকে লক্ষ্য করে। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে সময়ের উপরে, মুমিনদের উপরে। ও নওজওয়ানেরা, যুবক করে সোনার মানিকেরা, ভালো করে শুনে নাও, পর্দানাশীনা মা বোনেরা। তাহলে নামাজের প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত শরীর পাক, তৃতীয় শর্ত হচ্ছে পোশাক পাক, চতুর্থ শর্ত কি? স্থান পাক। তারপরে তো নামাজ না, নামাজ পড়লি নামাজ। কথা বলছেন না কেন? পঞ্চম নম্বর কি? ওয়াক্ত হলে তবে নামাজ। ওয়াক্ত হলে, ওয়াক্ত হয়নি, নামাজ ধুনতেছেন। জোহরের ওয়াক্ত আসেনি, সকাল 10টায় নামাজ পড়তেছেন, জোহর হবে তো? কথা বলেন না, চুপ করে। সকাল 7টা বাজে ফজরের নামাজ পড়তেছেন, হবেন তো? এশার নামাজ পড়তেছেন দুপুরবেলা, আরে নামাজ তো হবে? হবে না। কারণ আল্লাহ নির্ধারিত একটি সময় দিয়েছে, এক একটা ওয়াক্ত, এক একটা সময়, এক একটা সালাতের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। একবার জোরে বলুন। ওই জোরে হলো না সুবহানাল্লাহ? নামাজ হলো। তাহলে নামাজের শর্ত নাম্বার 1 ইমানদার হন, নাম্বার 2 শরীর পবিত্র করেন, নাম্বার 3 জামা কাপড় পবিত্র করেন, নাম্বার 4
এই স্থানটা পবিত্র করেন। নাম্বার 5, যেই খাচ্ছেন। নাম্বার 5 কি বললাম? ওয়াক্তের উপরে লক্ষ্য রেখে নামাজ পড়ুন। অনেক মুসলমান ভাইরা রয়েছে যারা আসরের নামাজের পরে আরো অন্য নামাজ চালাচ্ছে। কথা বলছেন না কেন? আসরের ফরজ নামাজের পরে আর নামাজ হবে তো? যে নামাজই পড়বেন মাকরু হবে। আসরের ফরজ নামাজ আদায় করার পরে আপনি অন্য যে নামাজ পড়বেন সব মাকরু। মাকরু শব্দের অর্থ হলো কি? অপছন্দনীয়, পছন্দ নয়। মাথায় ঢুকছে? আপনি দেখছেন না আসরের নামাজ পড়ে অনেক সময় আছে, আরো খানিকটা নামাজ পড়লেই দেখাচ্ছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হচ্ছে না।